যদি সবকিছু ঠিকঠাক কাউন্টিং হয়ে যায়, এবার বিজেপি ক্ষমতায় আসছে না। সম্ভবত মানে আমি দায়িত্বহীনভাবে কথা বলি না, দায়িত্ব নিয়ে কথা বলে বলে বলছি যে সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক কাউন্টিং হয়ে যায়, এবার বিজেপি ক্ষমতায় আসছে না। তার সবকিছুর একটা লক্ষণ রেখা উচিত। তাই ভদ্রতাটা আমরা মেনটেন করি। দেশের মূল্যবুদ্ধি আকাশ ছোঁয়া, নোটবন্দির নামে কালাধন আনবে বলে কাউকে দেয়নি। মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে, সব আমরা দিচ্ছি। একটা পয়সা দেয় না, জিএসটির নামে সব টাকা তুলে নিয়ে চলে যায়। রেশন আমরা দিই, জল আমরা দিই, বিদ্যুৎ সাপ্লাই আমরা করি। বলছি আমি গ্যাস দেবো বিনা পয়সায়, কোথার থেকে গ্যাস দেবে? আবার কোথার থেকে গল্পা দিয়েছে সেই 15 লক্ষ টাকা দেওয়ার মতো, কাউকে 3 কোটি, কাউকে 6 কোটি, কাউকে 3 লাখ, কাউকে 6 লাখ দেবে। এত মিথ্যে কথা বলার ধরন আমি আগে কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করিনি বা শুনিনি। চেয়ারের একটা সাংবিধানিক রীতি আছে, চেয়ারের একটা দাম আছে। সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ, আজ সন্ধ্যে 6টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন? ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে, কিন্তু দেখাবেন 5 মিনিট। এমন দেখাবে ক্যামেরাগুলো, এরা তো বুঝতে পারছেন এরা হচ্ছে সবচেয়ে বড় দল। মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না, লোকের কষ্ট হলে খোঁজ নেয় না, কিন্তু ইনকাম ট্যাক্স, ইডিআর, সিবিআই ভয়ে মিডিয়াগুলো পুরো বিডিয়া হয়ে গেছে, মানে বিজেপি দালাল হয়ে গেছে। আর কাউন্টিং এ প্রথমে দেখেই কেউ কিছু চিন্তা ভাবনা করবেন না।